আমরা খুবই খুশি হলাম যদি আপনাকে এই পুরস্কারটা দেন। গ্রামের বাউরির সন্তান এবার বঙ্গভূষণ। নন্দলাল বাউরির হাতে মুখ্যমন্ত্রীর সম্মান, নিম্নবর্গের ইতিহাস লিখে রাজ্যের সর্বোচ্চ স্বীকৃতি। কিন্তু এই সম্মান কি শুধু ওই ব্যক্তির, নাকি পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিবার্তা? পশ্চিম বর্ধমানের গবেষক ও লেখক নন্দলাল বাউরিকে বঙ্গভূষণ সম্মানে ভূষিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কলকাতায় অনুষ্ঠানে তার হাতে স্মারক ও বই পুরস্কার তুলে দেওয়া হয়। 63 বছর বয়সী নন্দলাল সালানপুর ব্লকের মনোহরা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে নিম্নবর্গীয় জনগোষ্ঠী, বিশেষ করে বাউরি সম্প্রদায় নিয়ে গবেষণা। উল্লেখযোগ্য বই: রাড়ের বাউরি চুয়ার বিদ্রোহ, বাউরি জনগোষ্ঠীর ইতিহাস, 7টি বই, কবিতা, গল্প এবং সরান পত্রিকার সম্পাদনা। রাজ্য সরকারের পঞ্চায়েত সচিব পদ থেকে 3 বছর আগে অবসর। নন্দলালের কথায়, নিম্নবর্গের মানুষদের প্রতি সমাজের অমানবিক আচরণ নিয়ে ভেবেছি, এই প্রতিবাদে আমার কাজের মূল। ভাই দেবাশিস বাউরি বলেন, এটা পুরো সালানপুর পশ্চিম বর্ধমানের সম্মান। আগে তুলে নেন, তারপর তো দেখি মাননীয় বিধায়কের নির্দেশে। বাউরি সম্প্রদায় দীর্ঘদিন পিছিয়ে পড়া, ইতিহাসের পাতায় অনুপস্থিত। নন্দলালের লেখায় তাদের সংগ্রাম ও পরিচয় উঠে এসেছে। বঙ্গভূষণ সম্মান কি শুধু ব্যক্তিগত স্বীকৃতি, নাকি রাজ্যের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিবার্তা? মনোহরা গ্রাম থেকে কলকাতার মঞ্চ। নন্দলাল বাউরির যাত্রা অনুপ্রেরণাময়। বাউরি সম্প্রদায়ের ইতিহাস লিখে তিনি পেলেন রাজ্যের সর্বোচ্চ সাহিত্য সংস্কৃতির সম্মান। কিন্তু এই সম্মান কি তার গ্রামের আরো কোনো বাউরি সন্তানের ভাগ্য বদলাবে, নাকি সম্মান থেকে যাবে শুধু স্মারক ও বইয়ের মধ্যে? দেখুন, গর্বের তো কোনো সীমানা হয় না। তো এক্ষেত্রে অবশ্যই গর্বিত তো বটেই, আপ্লুত হয়েছি এবং সব থেকে বড় কথা, এই পুরস্কারটা পাওয়াতে ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছি। আমি যে ব্যাপক মনে কিছু পরিকল্পনা করে রেখেছি আরো আগামী দিনে কাজ করার, সেটার যে ব্যাপকতা, সেটার প্রসারতা, এই পুরস্কারটা পাওয়ার পরে হয়তো সেই উদ্যমটা আরো অনেক বেড়ে যাবে।